আমরা যে বড় মাছের আশা করেছিলাম তা থেকে ব্যর্থ। দেখা যাক আরও এক কেমন ফেলবে ভাই পুকুরে, কি হয়। আমি নিয়ে যাবো কি করে এবার বলো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? ভারতীয় সময় দুপুর বেলা 1টা, মানে সাথী বিপ্লব ব্লগ এই একই প্ল্যাটফর্মে আপনাদের জন্য প্রতিদিন হাজির। তেমনই আজকের আবারও একটা নতুন পর্ব শুরু করতে চলেছি। সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন এই সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, আর লাইক কমেন্ট শেয়ার করে এই সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করুন। তো আরও একটা কথা এই সময় মনে পড়ছে, সময়ের সাথে সাথে পরিস্থিতির কাছে দায়িত্বকে সাথী করে নিয়ে কখন যেন নিজের শক্তিকে আরও মজবুত করে তুলছি এই পরিস্থিতিতে। তো আপনারা পাশে থাকুন, আপনারা পাশে না থাকলে আমি একেবারেই পারবো না, নিজের শক্তিটাকে হারিয়ে ফেলবো, সাহসটুকানি হারিয়ে ফেলবো। আপনারা যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণই আমার মনের মধ্যে একটা পজিটিভ ধারণা থাকবে যে হ্যাঁ, আমার পাশে অনেকজন আছে, তাই আমাকে হেরে গেলে হবে না। যতই পরিস্থিতি খারাপ আসে আমাকে ঠিক মাথা তুলে দাঁড়াতে হবে এবং দায়িত্বকে সাথে নিয়ে। তো চলুন সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। এই যে এদিকে সকালে বাচ্চারা পড়তে এসছে, বিকালে তেমন একজন আসেনি, গতকাল মেঘ করেছিল তো, বৃষ্টির যদি হয় সেই কারণে। আর আজকে সকালে সকলে এসছে। কেউ বাদ গেছে আজকে কল্পনা ছাড়া, না? আর এদিকে ভাই আর বাবা জালে বর পড়াচ্ছে। কি করবে এটা? এটা চারিদিকে মানে এর মতো কিছু বেড়া মতো, ও তারের জাল দিয়ে তার গা দিয়ে, এতে পাখি সাপ না ঢোকে। ও ভাই এ মাথা দিয়ে বর পরিয়ে যাচ্ছে, আর বাবা ওদিকে লম্বা বরাবর ধরে আছে। একদিকটা কমপ্লিট হয়ে গেছে বল লাগানো, আবার নিচটাতেও লাগাতে হবে। এটা আরেকটা পার্ট লাগাচ্ছ। শাক আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর রোজ রান্নার মধ্যে একটা যদি শাক থাকে তাহলে সবার খাওয়ার আনন্দটাই অন্যরকম হয়। খুব খুশি মনে সবাই খাওয়া দাওয়া করে। আর এই শাক তোলার আরও একটা কারণ, বাজারঘাটে যখন বাবা যায় মাই সব বলে দেয় কি সবজি আনতে হবে, আমি শুধু তেল মশলা লবণ এগুলোই বলে দিই। তো গতবার যখন বাজারবার গেছিলো মা বাড়ি ছিল না, আমি বাবাকে বলেছিলাম তোমার ইচ্ছা মতো কিছু নিয়ে আসো, না নিয়ে আসলেও চলবে। তো এখন দেখছি আজকের খাবার মতো সেইভাবে কোনো সবজিই নেই। তা কী করা যায়, শাক তো তুলবই, সেই সঙ্গে ভাই একটু পুকুরে জাল ফেলবে। আর এখন বাজারবার আসতে একটু দেরি আছে, তাই কষ্ট হবে না, কিন্তু ঠিক বাড়ির সবজি যেন তেন প্রকারে আমি তুলে চালিয়ে আমি নেবো। কিন্তু ভুলটা আমার, পরিস্থিতির সঙ্গে অনেক কিছু শিখছি, তার মধ্যেও কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আর আজকে সকাল থেকে অনেক রকমই কাজ করলাম, সবটা দেখাতে পারিনি। মহারানীর তো আজকে পড়ায় ছুটি ছিল না, সে পড়তে এসেছিলো। বাচ্চাদেরকে পড়িয়ে ছেড়ে দিয়ে মুরগিগুলোর খাবার দিলাম, দিয়ে ছেড়ে দিয়ে ওদের ঘরে রেখে দিলাম। দেওয়ার পরে ছাগল ঘরের পেছনে যে ঘরটায় ওরা থাকে সেই ঘরটা পরিষ্কার করলাম, করে ওখানে ছাই দিয়ে দিলাম। তারপরে মালসা দুটো মুরগি যে খাবার খায় সেই মালসা দুটো একটু পরিষ্কার করলাম, করে দুজনার পান্তা ছিল আর একজনের ভাত রাঁধতে হলো। সঙ্গে ম্যাক্সটাকেও তো ভাত দিতে হয়, দুজনার ভাত যা ছিল 3জন ভাগ করে খাওয়া যেত, 4 জনের কম পড়বে, তাই একটু সেদ্ধ গরম ভাত করেছি, করে আর এই শাক তুলতে এসেছি খাওয়া দাওয়ার পর। শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ভাই ওদিকে জাল ফেলে রেখেছে, একটু ওয়েট করছে যদি একটা বড় মাছ পড়ে এই সময়। আর এই ফাঁকে আমি শাকগুলো তুলেও নিয়েছি,
বেছেও নেব। শাক তুলে এনেছি, এখন বেছে নেব। সকালের খাওয়া দাওয়া করে বাসন ঘাটেই ভিজিয়ে রেখেছি, রেখে শাক তুলে নিলাম, নিয়ে এবার বাছবো। আর ভাই তো ওদিকে মাছ ধরার জন্য জাল ফেলে রেখেছে, দেখা যাক জালে কি ওঠে। বেশ কিছুক্ষণ কেমন মেরে জালটা রাখা হয়েছিল, এখন আস্তে আস্তে তুলছে, দেখা যাক কি হয়। বড় আমরা যে বড় মাছের আশা করেছিলাম তা থেকে ব্যর্থ। দেখা যাক আরও এক কেমন ফেলবে ভাই পুকুরে, কি হয়। আর এই যে যেগুলো এক্ষুনি পেয়েছি আপাতত জাবিয়ে রেখেছি, কারণ আমরা আজকে ভীষণভাবে একটা বড় মাছের আশা নিয়ে পুকুরে জাল ফেলা হচ্ছে সবসময়। সকাল থেকে এই একটা জালে সবে বর পোড়ানো কমপ্লিট হয়েছে, সেটা এখন ভালো করে বেঁধে রাখছে। আর এখানে কটা আছে? একটা, এখানে আরো দুটো। আচ্ছা, এই দুটোর এরকম উপরে নিচে করে বর পরিয়ে রাখবে। এই যে দ্বিতীয় জালের বর পরানো শুরু করে দিয়েছে ভাই। জালটা কেমন মেরে রেখে দেওয়া হয়েছিল, কিছুক্ষণ পরে এসে ভাই এখন জালটা তুলছে, দেখা যাক কি হয়। দুবার বড় মাছের আশায় আশাহত হয়ে এখন 3 নম্বর কেমন আবার ভাই পুকুরের দিকে ফেলবে, দেখা যাক কি হয়। আমরা আজকের আশা ছাড়ছি না, তাই যাই হয়ে যাক। এক ঝোড়া শাক তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে, সেগুলো বাছতে বসছিলাম। তার মধ্যে মধ্যে দেখছি ভাই আবার পুকুরে জাল ফেলছে, সেই ক্লিপিংগুলো নিলাম। তারপর এখন প্রায় শাক বাছা হয়ে গেছে, আর এইটুকানি বাকি আছে, এইটুকানি বাছা হয়ে গেলে কমপ্লিট। ভাই পুকুরে জাল ফেলেছিল বড় মাছের আশায়, বড় মাছ আজকে পড়েনি। তো এইখানে শাক ভাজা করেছি, একটা চিতি কাঁকড়া পড়েছিল সেই কাঁকড়া দিয়ে, আর এখানে আলু ভেঙে দিয়ে মাছের ঝোল করেছি। যে চারাপোনাগুলো পেয়েছিল সেইগুলোই রান্না করেছি। আজকে দুপুরে গরম ভাত আর শাক ভাজা, কাঁকড়া দিয়ে 2-1টা চিংড়ি মাছও পেয়েছিল সঙ্গে, আর তার সঙ্গে আলু ভেঙে দিয়ে মাছের ঝোল। দুপুরে তো 2 পদে রান্না বান্না করে সকলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। বাচ্চারা এসেছিল আজকের আমার সঙ্গে, কোমলও হেল্প করলো পড়াশোনায়। তো যাই হোক, এখন যাবো সুলতা দিদির বাড়িতে। ওদের বাড়ির যে খালটা আছে যেখান থেকে আমি ব্রাহ্মী শাক তুলি, সেটা ছেঁচা হবে। তো চলুন দেখবো, ওখানে প্রচুর মাছ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে সেই সুলতা দিদিদের এই জমির মাথায় যে পুকুর ঠিক না, এটা খাল না তোমাদের, সেই খাল ছেঁচিয়ে মাছ ধরা হচ্ছে। তাই দিদি আমাকে ডাকলে, এই দিদি তোমার সেই হেভি লাগা মোচা। সিলিভার কি এক তালে ছাড়া দাদা, না সব মানে আলাদা আলাদা করে? ও, ফ্যাসা
এ তো হয়। এটা পড়েছিল ওই ড্রেন, হাত তুলে পড়েছিল সেই মাছটাই। পোনা মাছের মতো দেখতে তো। ওকে ছেড়ে দেবে না, রাখবে এই মাছটা? ওইটাই সব এটি দিবে, আমি দিয়ে আসবো। একটা মাছ আছে। ধরে নাও। ইয়ে নিয়ে আসি। কালকে দাদা চালানো যাবে তো। ও ছোট চালাই মাছগুলো আবার এই পারে একটা বাঁধ দিয়ে রেখেছে, সেখানে ছেড়ে দিচ্ছে। আর বড় মাছগুলো ওই যে জালের মধ্যে রেখে দিচ্ছে। আল্লাহ, ওই ভেটকি মাছগুলো তো এখনো পড়ি। হ্যাঁ, ও আর খানিকটা ধরে নাও। জালে ছাড়, বড় জালে ছাড়। ওইখানে দেখবি ওটাই কারেন্ট দেওয়া আছে, ওই পাশে এগিয়ে বুঝতে পারিস? ওই 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 জালে ছাড়বি। কই দেখ। এই তো ভেটকি দিদি ভেটকি ভেটকি করছিল, এই নাও একটা পড়েছে, দেখো একটু। এক্ষুনি বলছিল যে একটাও ভেটকি মাছ পড়েনি। এ তো করে 4 মাস বয়সের। এই ভেটকি ওই কি মৌটি মাছ খেয়ে বেঁচে থাকে? হ্যাঁ, নিয়ে যা। মৌটি মাছ, তেলাপিয়ার বাচ্চা, তেলাপিয়া ছেড়ে রাখা হয়, তেলাপিয়ার বাচ্চা। ওই ধারে একটা নীল জাল খাটানো আছে না, ওই জালে ছেড়ে দিবি। খুব বাজে ভাবে জোড়াচ্ছে। এই সময় শান্তনু কোথায়? জ্বরে ভুগতেছে। জ্বর হয়েছে? এটা ব্যাগ নিয়ে আসিনি কেন তুই? মাছ খাইবি তো? যার তো ঠাম্মার কাছে যা, আগে বালচাতে সাদা ব্যাগ দাও। একটা না দুটো? যা পারি নিয়ে। একটাই নিয়ে আস। মাকে বিরাট কষ্ট। তুই বলো তাই আমি বলবো। তো এই তো তোর ধরেছি। শোন, তুই এখন আমাদের বাড়ির টিউশনির মতো ওই টিউশনিতে ওরকম দুষ্টুমি করিস? বাবার তো জাল না কি এ? তুই বস্তা দেবা, তুই বস্তা ওই যে জাল হলে হয়। কারি তুলতে
এই তো হাঁড়ি এটা একটু জল নেবে নিয়ে যাবেন তো তুমি দেবে মশা আছে সিলভার কাপ থাকে শুনি না তোমার গোল কাপ থাকে কষ্ট হয়ে যাবে না মাকে এখন তুই আর দুষ্টুমি করিস মারে তোর এই টিউশনিতে মারে খুব দুটো মানুষ একটু সকাল সকাল না নামলি হয় আসার কথা বলেছিল তো সে তো আর এইখানে ঘরে না ওই জায়গায় গামছার ধারে প্লাস্টিক মুড়ি দেওয়া দেখো গান করে গাই ওরা গাছ ও এই তো শিখে বের দিকে শিখে চল কালি মাছ পারবে না কত কিন্তু ভালো কথা এখানে যাবে বল দেখো আরে মাছ পারবে না না মাছ একটু বেশি করে পড়ি তুই যাচ্ছিস যা ছিল এখন ওদিক চলে গেছে 4-5টা পারবে মানে তখন বেশি পড়িনি আমার কথা সত্যি মাছগুলো বন্ধু চলে আসছে দুটোই যাবে হচ্ছে কালকে ভরে নিচ্ছি রে ও এটা দিয়ে দাও ব্যাগে হইছে জালে দেবে আপনি না তুমি চল দাও কিছু চল ঘুরে এসে খান্তার মাথা নিয়ে নে জাল পাগল নিয়ে যাও তুই বললে কখন এক্ষুনি না বলবি মা করে মামা পিছনে কন্টু এ শুভম ব্যাগটা দে শুভম ওই তো সাদা ব্যাগ জানি না আমি যেতে পারছি না তুমি যাও ঠিক আছে ওটা রাখলাম টিচার ফোন করবো কোম্পানি দেখে মাছ ওরা নিয়ে আসে ওগুলো মানে ক্লিয়ার করতে নিয়ে জাল ছিঁড়ে গেল আমি নিয়ে যাবো কি করে এবার বলো আমি পারি তারপরে আমি পারি তৃপ্তি ওটা নিয়ে যাওয়ার ওর নিয়ে এটা তাহলে ভাই তৃপ্তি চললো আপনাদেরকে তো দেখালাম সুলতা দিদা কিভাবে মাছ ধরছে প্রথমে ওই খালের জল অল্প একটু কমিয়ে দিয়ে জাল ফেলে মাছগুলো ধরে নিচ্ছে কারণ একেবারে কমিয়ে দিলে অত মাছ দিদি আর দাদার পক্ষে একসঙ্গে ধরা সম্ভব না আর তারপরে একটু তৃপ্তি আসছে ওকে বলেছিল তা ও কোথাও ঘুরতে গেছিলো সেখান থেকে আসতে একটু লেট হয়েছে তো যাই হোক এরপরে পুরো খালটা ছিঁচে হাত দিয়ে মাছ ধরবে সেটাও আপনাদেরকে দেখাবো সুলতা দিদার এপারে খাল ছেঁচা হচ্ছিল বেশি মাছটা জাল দিয়ে যতটা পেরেছে ধরে নিয়েছে নাহলে অনেক সময় কাদা খেয়ে নিলে মাছগুলো মারা যাবে এখন জল পুরো ছিঁচিয়ে দিয়েছে দিয়ে এই ড্রেনটায় রেখেছে অল্প কিছু মাছ আছে সেগুলো ধরে নিচ্ছে আস্তে আস্তে
এখন এই পাক থেকে দাদা তৃপ্তি বলে ওই আমাদের সম্পর্কে মেয়েই হয়, দুজন মিলে মাছ ধরছে আর দিদি উপরে থেকে মাছগুলো ধরে দিচ্ছে, সেগুলো নিয়ে জলে অন্য সাইডে জাবিয়ে রাখছে। ওটা ভেটকি মাছ নাকি দাদা? ওই ওই পাঁকের তলায় মাথা দিয়ে দিয়েছে। তৃপ্তির মনে হয় চিংড়ি মাছে কাঁটা দিয়েছে। এদিকে পুকুর ছেঁচা হচ্ছে, মাছ তো একটা তো উপরে উঠছে, মাছরাঙা পাখিরও দেখা মেলে। এদিকে দিদি একটা চিংড়ি ছেঁকা দিচ্ছে মৌটি মাছ ধরার জন্য, আর ওদিকে ওরা একটা ছোট জায়গায় যেখানে জল ছিল সেইটা বালতি কাটিয়ে জল ছিঁচিয়ে দিচ্ছে ওর মধ্যে যা মাছ আছে ধরার জন্য। তৃপ্তি এখান থেকে সব মোচা চিংড়ি ধরছে। সাদা মাছটার কোথায় রাখবে? তো মোচা চিংড়ি একটা, তুই ওইটা ধর, মোচা চিংড়িগুলো ধর। না না আছে, সাদা মাছ আছে রে তৃপ্তি। একটা মোচা ওই লাফাচ্ছে। এটা বাটা ও যাবে, তোমার ব্যাগ পারলেই পড়বে ব্যাগে। এ তৃপ্তি দা, তুই যে কোনায় নেমেছিলিস ওই কোনায় দেখ সব চলে গেছে চিংড়ি মাছ, মোচা চিংড়ি। এখনো সাদা মাছ আছে বল তৃপ্তি? ওগুলোকে ছিঁচবি না, শুধু এইটা ছিঁচে নেবে। হ্যাঁ তো যা। ধরতেছি না ঠিক করে, তো ওই মাছগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে তো। ওটা মাছ ছোটো আর ছাগা দিতে পারলাম, তাই বলতে এই এত জল নেই এই হাঁড়িতে তৃপ্তি। তৃপ্তির কি জোন হিসাবে নেওয়া না কি কারণে নেওয়া? তাই না, তেলাপিয়া মাছের জোন। তো তো একটা তেলাপিয়া ওখানটা ছিল ধরেনি, আর একটা পড়েছে তেলাপিয়া।
এই তো পুঁটি মাছটা ধর। বড় মাছ নিয়ে আয়। দেখি থাক না পাঁকাটা চলে গেছে না দেখি একটু একটু সেই ইয়ের মতো প্লাস্টিকের মতো হালকা আমি কি বউটা একটু ভাসি দেবো বল আমি ঘুরে বুঝতে পারবি হ্যাঁ একা একা ধাবাসে তাই ধরে পাচ্ছি। ওই যে এই জায়গাতে থাকবে আরে দূর বাবা জল জানো মাছ কি আমাদের দেবো। এইটাই জানা ওই যে ওই খেতে খেতে করে দেওয়া না আমার দিকে হাত দিকে আমি ধরে দিচ্ছি এ দাঁড়া ওই বললাম না মাছ এখন কি ওটা তেলাপিয়া না কই?